আসসালামু আলাইকুম দর্শক, আমরা প্রতিদিন মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিদিন সময় চায়ের আড্ডায়। আজকে আমাদের স্টুডিওতে অতিথি উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবিদ। আমরা সরাসরি ওনার কাছে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? প্রতিদিন সময় টিভিতে সবাইকে স্বাগত। আপনাকে আমাদের স্টুডিও আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আমার একটি প্রশ্ন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট হিসেবে আছেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ, রাজনীতির সাথে আপনার সম্পৃক্ত রয়েছে, সেই সুবাদে আপনার কাছে আমি জানতে চাইবো যে 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের কতটুকু ভূমিকা ছিল, যদি আমাদেরকে একটু বলেন। জি, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বলে আমার পক্ষে, ক্ষুদ্র ব্যক্তির পক্ষে বলে শেষ করা যাবে না, সম্ভব হবে না। যে দুইজন মহান ব্যক্তির কথা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অনেক সময় জেলে কাটিয়েছেন, কারাগারে কাটিয়েছেন, অনেক সংগ্রাম করেছেন বাংলার এই স্বাধীনতার জন্য। 1964 সালে আগরতলা স্বাধীনতার মামলা থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে উনি এই দেশকে স্বাধীন করার জন্য অনেক কষ্ট করছেন এবং একটা জাতিকে স্বাধীন করার জন্য যেভাবে যে রাজনৈতিক আন্দোলন করা দরকার, উনি সেভাবে যে রাষ্ট্রের নাগরিকদেরকে প্রস্তুত করেছেন। 1970-এ এদেশ পাকিস্তানের অংশ ছিল, পূর্ব পাকিস্তান। নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করার পরেও পাকিস্তানিরা যখন আমাদেরকে, বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করলো না, তখন এদেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম শুরু করেছে। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে বলেছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। স্বাধীনতা ঘোষণা করার জন্য আসম আব্দুর রাজ্জাক সাহেব, নূর আলম সিদ্দিকী, অনেক ছাত্র নেতা ওনাকে বলেছিল, অনুরোধ করেছিল, যে কথাগুলো ওনাদের বক্তব্য থেকে পরবর্তীতে জানা যায়। কিন্তু যাই হোক, বঙ্গবন্ধু সেটি 7ই মার্চ স্বাধীনতা ঘোষণা করেননি। স্বাধীনতা ঘোষণা করেননি। 15 তারিখ থেকে 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করেছেন। 25শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানিরা বাঙালিদের উপরে অতর্কিত হামলা করে এবং সেই হামলায় বাংলাদেশ পুলিশের যে হেডকোয়ার্টার আক্রান্ত হয় প্রথমে। তারপরে সেদিন 1971 সালে 26শে মার্চ যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু কথা হচ্ছে, স্বাধীনতাটা ঘোষণা দেওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর মুখ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোনো কারণে হোক স্বাধীনতাটা ঘোষণা করেননি। 25শে মার্চ রাত্রে উনি গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানদের হাতে। কেউ কেউ বলতেছেন স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছে। যাই হোক, সেই বিতর্কে আমি আর যাচ্ছি না। কথা হচ্ছে, 26শে মার্চ যখন পাকিস্তানিরা হামলা করলো, কাদের উপরে? বাংলা নিরীহ জনগণের উপরে। পুলিশ হেডকোয়ার্টারে হামলা করলো, তখন আমাদের চট্টগ্রামের যে সেনানিবাস থেকে সরাসরি মেজর জেনারেল জিয়াউর রহমান বাহির হয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং আমাদের এই কনস্টিটুয়েন্সি সংসদীয় আসন যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আপনি ওই আসনের কৃতি সন্তান, সৌভাগ্যবান। হ্যাঁ, সৌভাগ্যবান। সেই আসনে, সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
মেজর জেনারেল জিয়াউর রহমান প্রথম ঘোষণা দিলেন, আই মেজর জিয়া ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই কথা প্রথম জিয়াউর রহমান বললেন যে আমি মেজর জিয়া বলতেছি, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হলো। মেজর জেনারেল জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করলেন, এদেশের সব মানুষেরা শুনতে পেল, মুক্তিকামী মানুষ। তার স্বাধীনতার মূল মন্ত্রে জাদুর বাঁশির মতো, হেমিলনের বাঁশির মতো এই আই মেজর জিয়া ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এই কথাকে বাংলাদেশ সহ সারা বহির্বিশ্বে এটা প্রচারিত হয়ে যাওয়ার পরে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো, তখন পাকিস্তানিরা বলতে শুরু করলো যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেন নাই, আর্মি মাত্র বিদ্রোহ করেছে। আচ্ছা, কারণ মেজর জেনারেল জিয়াউর রহমান হলেন একজন আর্মি পার্সন। তিনি তারা তখন পশ্চিম পাকিস্তানিরা প্রশ্ন তুললেন যে জেনারেল জিয়া স্বাধীনতা ঘোষণা করতে পারেন না, তিনি হচ্ছেন একজন মেজর কর্মকর্তা। হ্যাঁ, তিনি সেনাবাহিনীতে বিদ্রোহ করছে। এই কথার পরে জেনারেল জিয়া মেজর, উনি কত বড় মনের মানুষ, উনি পরবর্তীতে আবার সেখানে গিয়ে যখন রাজনৈতিক কষ্ট দেখা দিল, তখন তিনি বললেন যে কালুঘাট বেতার কেন্দ্রে গিয়ে সেখানে বলা হয় যে দুইবার মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেছে। কিভাবে আরেকবার দ্বিতীয়বার করলেন যে আই মেজর জিয়া ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন মহৎ ব্যক্তি হতে পারে। হ্যাঁ, তখন তিনি এটা কেন বললেন, যাই মেজর জিয়া ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ যে ডিক্লেয়ার দেওয়া আইনগত বৈধতা হলো যে রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত। তখন যখন সেনা সিদ্ধান্তের প্রশ্ন আসলো, তখন তিনি বিষয়টাকে ক্লিয়ার করে দিলেন যে আমি মেজর জিয়া, যে আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ আমি স্বাধীনতার ঘোষণা করলাম।